আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের প্রমাণসহ মহাসুখবর। বিষয়টি প্রমাণসহ মহাসুখবর হলো কিভাবে? কারণ আমি এখন প্রমাণসহ আপনাদেরকে দেখাবো ব্যাংকের প্রতি গ্রাহকদের কতটা আস্থা ফিরেছে। আস্থা না ফিরলে কোনো গ্রাহক কিন্তু ব্যাংকে তার আমানতের টাকা জমা রাখে না। যখন ব্যাংকের দুর্বল সময় বা দুর্বলতা প্রকাশ পায় তখন কিন্তু ব্যাংকের দিকে গ্রাহকরা হুমড়ি খেয়ে পড়েছিলেন তাদের আমানতের টাকা তুলে নেওয়ার জন্য। আজকে আমরা সেই আমানতের টাকা তুলে নেওয়ার বিপরীতে আস্থা ফেরায় হুমড়ি খেয়ে পড়েছে আমানত রাখার জন্য। মানুষের হাতে থাকা 14,000 কোটি টাকা ব্যাংকে ফিরেছে গত 6 মাসে। গত 6 মাসের মধ্যে মানুষ তাদের উঠানো অর্থাৎ আমানত তুলে নেওয়া টাকাগুলো আবার ব্যাংকে জমা রাখতে শুরু করেছে। ব্যাংকের বাইরে থাকা টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। তাতে ব্যাংকে আমানতের পরিমাণও বেড়েছে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ এই 6 মাসে ব্যাংকে 34,500 কোটি টাকা আমানত বেড়েছে। তাতে ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 17,77,315 কোটি টাকা। দেশের আর্থিক সূচি সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। অর্থাৎ আমরা যে তথ্যটি আপনাদেরকে দিচ্ছি এটি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে নেওয়া। বাংলাদেশ ব্যাংক হালনাগাদ তথ্য থেকেই এই জিনিসটা প্রকাশ করেছে। আমরা এই জিনিসটা পেয়েছি বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে। এতে বোঝা যায় ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা আবারও ফিরে এসেছে। আপনারা যারা ব্যাংকের প্রতি এখনও আস্থা পাচ্ছেন না তাদের জন্যই এখনকার এই নিউজটি। আপনারা নিশ্চিন্তে বাংলাদেশের নিবন্ধনভুক্ত ব্যাংকগুলো, আমি সমিতির কথা বলছি না, এনজিওর কথা বলছি না, গ্রামীণ এনজিওর কথা বলছি না, আমি বলছি বাংলাদেশে নিবন্ধিত 61টি ব্যাংকের কথা, যে ব্যাংকগুলো বাংলাদেশ সরকারের নিবন্ধনের খাতায় রয়েছে, বাংলাদেশ ব্যাংকের নিয়মে চলে। এই ব্যাংকগুলোতে আপনারা আস্থা রাখতে পারেন। সে ব্যাংক যে কোনো দুর্বল ব্যাংক হতো, দুর্বল ব্যাংকের প্রতিও আপনারা এখন আস্থা রাখতে পারেন। কারণ সকল দুর্বল ব্যাংকই এখন আস্তে আস্তে তাদের অবস্থানকে ঘুরে দাঁড়াতে সক্ষম করেছে, গ্রাহকদের বোঝাতে সক্ষম হয়েছে তারা এখন আর দুর্বল নেই, তারা গ্রাহকদের আমানতের সুরক্ষা দিতে পারবে। আমাদের এই নিউজটি যদি আপনার একটু ভালো লেগে থাকে, বিশেষ করে যারা ব্যাংকে আমানত রাখেন বা ব্যাংকের প্রতি দুর্বলতার কারণে আস্থা হারিয়েছিলেন, তাদেরকে বলবো আপনারা এই নিউজের পরিপ্রেক্ষিতে আপনাদের আমানতের টাকা ঘরে না রেখে ব্যাংকে রাখতে পারেন। আর এই নিউজটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। তাহলে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।